যতই ক্ষমতার মালিক হই, মারা একদিন যেতে হচ্ছে, এটা লাস্ট রেজাল্ট। যতই ভালো রেজাল্ট করি, সার্টিফিকেট থাক, চাকরি থাক, মারা একদিন যেতে হচ্ছে, এটাই লাস্ট রেজাল্ট। অতএব যেহেতু মারা যেতে হচ্ছে, এবং পৃথিবীর কোনো টেকনোলজি, পৃথিবীর কোনো ডাক্তার, মানুষে যখন মারা যায় তখন রূহ কোথায় যায়, রূহ কাকে বলে, রূহ কি, এই সম্পর্কে পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো ডাক্তার এখন পর্যন্ত ব্যাখ্যা দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা দিতে পারবে না, সম্ভব নয় ব্যাখ্যা দেওয়া। তাহলে যে রূহ আমার ভিতরে ছিল এখন নাই, ওই রূহটা যেখানে ফিরে গেল সেখানে বিচার হবে। আর আমার এই শরীর দুনিয়াতে তৈরি হয়েছে, রূহ কি দুনিয়াতে তৈরি হয়েছে? রূহ কোথায় থেকে আসছে? কোথায় থেকে আসছে? আল্লাহর কাছ থেকে আসছে, আসমান থেকে আসছে। মায়ের পেটে যখন 440 তখন ফেরেশতা রূহ ফুঁকে দিয়ে গেছে। পৃথিবী পরিচালনায় আল্লাহর যে সিস্টেম আছে, ওই সিস্টেমের মধ্যে আমার অন্তরে রূহ দেওয়ার দায়িত্বশীল ফেরেশতা আছে, আবার ওই রূহ নিয়ে যাওয়ার দায়িত্বশীল ফেরেশতা আছে। টাইম টেবিল ফিক্সড করা আছে, ফিক্সড টাইম টেবিলের 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে হবে না। যেই সময়ে বলা আছে ওই সময় রূহ দিয়ে গেছে, যেই সময় নির্ধারণ করা আছে ওই সময় রূহ নিয়ে চলে যাবে। তাহলে রূহ পৃথিবীতে সৃষ্টি হয় না, রূহ আল্লাহ পাঠিয়েছেন। ওই রূহ পুনরায় যেখানে ফিরে যাবে সেখানে বিচার হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম আমাদের সবচেয়ে বড় সফলতা হচ্ছে আমরা যদি কোথায় যেতে পারি, কোথায় যেতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সাথে ব্যবসা করতে চায়। দুনিয়াতে অনেক ব্যবসা আছে, সবাই কম বেশি ব্যবসার সাথে সম্পৃক্ত, সবাই কম বেশি টাকার লাভ বুঝে। আল্লাহ এই আয়াতে আপনার সাথে ব্যবসা করতে চাচ্ছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ কিনে নিতে চায় আপনাদের নিকট থেকে, আল্লাহ আপনাদের নিকট থেকে কিনে নিতে চায় আনফুসাহুম, আপনাদের জীবন, ওয়া আমওয়ালাহুম, আপনাদের ধন সম্পদ। কি বিক্রি করবে আল্লাহ? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত বিক্রি করবেন। কে কিনবে জান্নাত? জান্নাত কিনবে কে? আল্লাহ বিক্রি করবেন, ব্যবসা করবেন। মানুষের সাথে আল্লাহ এই ব্যবসার ঘোষণা দিয়েছেন, আলা আদুল্লুকুম বিতিজারা, আমি কি তোমাদের বলে দেব না একটি ব্যবসার কথা, যেই ব্যবসা তোমরা করবে আল্লাহর সাথে। আল্লাহ বিক্রি করবেন জান্নাত, আর তোমরা কিনবে জান্নাত। কি দিয়ে? টাকা দিয়ে জান্নাত কিনবে, জীবন দিয়ে জান্নাত কিনবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ মুমিনদের জীবনকে কিনে নিয়েছেন, মুমিনদের ধন সম্পদকে কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? কি বিক্রি করার বিনিময়ে? জান্নাত বিক্রি করার বিনিময়ে। কে কিনবে? কিনার লোক কোথায়? এই জন্য বলা হয়, এই আয়াত প্রমাণ করে যে ইবাদত দিয়ে যত বেশি পরিমাণে জান্নাত কেনা যায়, তার চেয়ে বেশি পরিমাণে জান্নাত কেনা যায় দান করার মাধ্যমে, তার চেয়ে বেশি পরিমাণে জান্নাত কেনা যায় শহীদ হওয়ার মাধ্যমে। দান করলে জান্নাত কিনা যায়। সরাসরি আল্লাহ বলছেন আপনার টাকা দিয়ে আল্লাহ জান্নাত বিক্রি করবে, তথা আপনি যত বেশি পরিমাণে দান করবেন, অন্য কোথাও যদি ভুল ত্রুটি থাকেও, গুনাহ থাকে, পাপ থাকে, দানের বিনিময়ে আল্লাহ সেগুলো মাফ করে দিবেন, এবং ওই টাকার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিবেন কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করছিলাম জান্নাত এবং সহজে আমরা কিভাবে জান্নাত যাব। আজকে এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে সহজে জান্নাতে যাওয়ার দুটি উপায় বলি। কয়টা উপায়? পিছন পর্যন্ত কয়টা উপায়? মাত্র দুটি উপায়। মাত্র কয়টি? মাত্র দুইটা উপায় সহজে জান্নাতে যাবেন। এক, 5 ওয়াক্ত সালাত মসজিদের সাথে জামাতে আদায় করা, মসজিদ বদ্ধ থাকা, জামাত বদ্ধ থাকা। কলবুহু মুআল্লাক বিল মসজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কঠিন কিয়ামতের মাঠে যখন আল্লাহর বিশেষ ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না,
তখন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহর বিশেষ ছায়া দেওয়া হবে, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যার অন্তর বাধা আছে রশি দিয়ে। কিসের সাথে? কিসের সাথে? মসজিদের সাথে। অন্তরকে বাধা আছে মসজিদের সাথে। সে কিয়ামতের মাঠে বিশেষ ছায়া পাবে। তো আমি এই পয়েন্টের ভিতরে আস্তে আস্তে ঢুকতেছি, তার আগে ভূমিকা স্বরূপ কয়েকটা কথা বলি। জান্নাতে যেতে চান, দুনিয়া থেকে জান্নাতের রাস্তা নির্ধারিত হয় মসজিদ থেকে। কোথায় থেকে? কোথায় থেকে? একটু জোরে বলতে হবে, পিছন পর্যন্ত। কোথায় থেকে? যে মসজিদে আছে ও জান্নাতে গেছে, যে মসজিদে নাই ওর জান্নাত নাই। কথা মনে হয় বুঝতে পারেননি আমার। পৃথিবী থেকে সরাসরি মসজিদে যাওয়ার জায়গা কোনটা? কোনটা? মসজিদ। কোনটা? মসজিদ। আজকে যে মসজিদে আছে কালকে ও জান্নাতে গেছে, আজকে যে মসজিদে নাই কালকে ও জান্নাতে নাই। পৃথিবীর সাথে জান্নাতের সবচেয়ে শক্তিশালী যোগাযোগ কিসের? সবচেয়ে শক্তিশালী যোগাযোগ মসজিদের। 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতবদ্ধ অবস্থায় আদায় করা। কি জন্য এটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে সবার আগে 1 নম্বরে উল্লেখ করা হলো? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ হুকমু তারিকি সালাত বইয়ের মধ্যে লিখছেন, আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ লঙ্ঘন করা বেশি বড় গুনাহ আল্লাহর নিষেধ অমান্য করার চাইতে। আল্লাহর আদেশ অমান্য করা বেশি বড় গুনাহ আল্লাহর নিষেধ লঙ্ঘন করার চাইতে। আল্লাহ সুবহানাহু তাআলা সারা পৃথিবীর সকল মুসলমানকে একটাই আদেশ দিয়েছেন করার মতো, একটি আদেশ করার মতো, সেটা হচ্ছে সালাত। আচ্ছা, বাকিগুলোকে কেন উল্লেখ করলাম না? সারা জীবনে যদি সামর্থ্য থাকে তাহলে হজ করতে হবে, সামর্থ্য না থাকলে কি হজ করতে হবে? তার মানে যে গরিব তার জন্য কি আল্লাহর হজের আদেশ আছে? তার মানে যার হজে যাওয়ার রাস্তা নাই, করোনার কারণে হজের মৌসুম বন্ধ, যুদ্ধের কারণে বন্ধ, বহু দূরের পথ, তার জন্য কি আল্লাহর আদেশ আছে হজ করার? নাই। যে গরিব তার জন্য কি জাকাতের আদেশ আছে? যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়নি তার জন্য কি জাকাতের আদেশ আছে? নাই। সারা বছরে 1 মাস মাত্র সিয়াম পালন করতে হবে, তবুও সেই 1 মাস সিয়াম পালনে আল্লাহ অনেক ছাড় দিয়েছে। অসুস্থ হলে অন্য সময় আদায় করে নিবে, চিরস্থায়ী অসুস্থ হলে তার পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবে, মুসাফির হলে পরে আদায় করে নিবে, অনেক ছাড়। কিন্তু আল্লাহর একটি মাত্র আদেশ, যে আদেশের কোনো শর্ত নাই, কে গরিব কে ধনী, কে পবিত্র কে অপবিত্র, কে অজু করে আছে কে অজু করে নাই, কার কাপড় আছে কার কাপড় নাই, কার কাপড় পবিত্র কার কাপড় পবিত্র নয়, কে কেবলা চিনে কে কেবলা চিনে না, কে দাঁড়িয়ে পড়তে পারে কে দাঁড়িয়ে পড়তে পারে না, কে শুয়ে পড়তে পারে কে শুয়ে পড়তে পারে না, কে বসে পড়তে পারে কে বসে পড়তে পারে না। সকল প্রশ্নের ঊর্ধ্বে উঠে মানুষ মাত্রই, মুসলিম মাত্রই যেই কাজটি করতে বাধ্য, যেখান থেকে বাঁচার কোনো রাস্তা, কোনো উপায়, কোনো ছাড়, কোনো ফিদিয়া, কোনো কাফারা, কোনো টাকা, কোনো বদল কিছুই নাই, সেই একটি মাত্র আদেশ কি? জোরে বলেন, একটি মাত্র আদেশ কি? সালাত। তাহলে আর যত আল্লাহর নিষেধ আছে ওগুলো অমান্য করলে যা গুনাহ হবে তার চেয়ে বেশি বড় গুনাহ হবে সালাতের আদেশ অমান্য করলে। এবার ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটা একটা করে গুনাহ লিখছেন আর বলছেন তার চেয়ে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। কিভাবে? বলছেন একজন নিরপরাধ মানুষকে হত্যা করার গুনাহের চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। কল্পনা করেন, একটা একটা করে গুনাহ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ওখানে নোট করেছে। একজন নিরপরাধ মানুষকে হত্যা করার গুনাহের চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। সুদ খাওয়ার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। ঘুষ খাওয়ার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। জেনা করার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। মদ খাওয়ার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। বিড়ি খাওয়ার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। টাকনুর নিচে কাপড় পরার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। দাড়ি কাটার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। একের পর এক উনি যত গুনাহের কাজ আছে সব গুনতে থেকেছেন আর বলতে থেকেছেন
দিয়েছেন শিরকের পরে আসমানের নিচে জমিনের উপর এর চেয়ে বড় গুনাহ নাই যে মানুষ সালাত পরিত্যাগ করে দেবে, এর চেয়ে বড় গুনাহ নাই। আর সালাত পরিত্যাগ করে দিলে, মসজিদ পরিত্যাগ করে দিলে আপনার নাম ইসলামের খাতা থেকে, মুসলমানদের জামাতের খাতা থেকে, মুসলমানদের সমাজের খাতা থেকে, জামাআতুল মুসলিমিনের খাতা থেকে আপনার নাম কাটা পড়ে যাবে। আপনার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু, আপনার মৃত্যু হবে ইসলাম বিচ্ছিন্ন অবস্থায় মৃত্যু, আপনার মৃত্যু হবে জামাত বিচ্ছিন্ন মৃত্যু। যদি আপনি মসজিদ বিচ্ছিন্ন থাকেন তাহলে, যদি আপনি সালাত বিচ্ছিন্ন থাকেন তাহলে, কেন সালাতের এত গুরুত্ব? আপনি ক্লাসে ভর্তি হয়েছেন, স্কুলে ভর্তি হয়েছেন, স্কুলের অনেক নিয়ম কানুন আছে, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, এই সেই সবগুলো নিয়ম কানুন মানলেন, কিন্তু ক্লাসেই গেলেন না। ভর্তি হয়ে লাভ আছে বলেন? আপনার ভর্তি টিকবে? সব নিয়ম মেনেছেন স্কুলের, স্কুলে ফি দিতে হবে, ফি দিয়েছেন, মোবাইল ব্যবহার করা যাবে না, করেননি, ড্রেস পরতে হবে, ড্রেস পরেছেন, যা নিয়ম কানুন আছে সব মেনেছেন, কিন্তু কোথায় থেকে অনুপস্থিত? ক্লাস থেকে অনুপস্থিত। ক্লাস থেকে যদি টানা অনুপস্থিত থাকেন, ছাত্র থাকবেন? স্কুলের ছাত্র দাবি করতে পারবেন? আপনি সবই মানলেন, সালাত আদায় করলেন না, তাহলে একটা হিন্দুর মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই। এটা আল্লাহ রাসূল বলে গেছে, একটা হিন্দুর মধ্যে আপনার মধ্যে পার্থক্য নাই। কত হিন্দু নিবেন আপনি? সুদ খায় না, ঘুষ খায় না, জেনা করে না, ব্যভিচার করে না, মদ খায় না, ভালো মানুষ, কত হিন্দু, অসংখ্য হিন্দু আছে। তাহলে ওই হিন্দু আর আপনার মধ্যে পার্থক্য কি? কিসের পার্থক্য বলেন তো? সালাতের পার্থক্য। কিসের পার্থক্য? কিসের পার্থক্য? সালাতের পার্থক্য। আল ফারকু বাইনাশ শিরকি ওয়াল ঈমান, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কুফর, ঈমান এবং কুফরের মধ্যে, শিরক এবং তাওহীদের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সালাত। সালাত ব্যতীত কোনো মুসলমানের জীবন, মসজিদ ব্যতীত কোনো মুসলমানের জীবন কল্পনা করা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন কারিয়াতিন, এমন কোন গ্রাম যেখানে 2 বা তার বেশি মুসলমান বসবাস করে। সর্বনিম্ন কতজন মুসলমান বসবাস করে? 2 জন। এমন কোন গ্রাম হোক, মরুভূমি হোক, জঙ্গল হোক, সমুদ্র হোক, সারা পৃথিবীতে যে কোনো এলাকা হোক, খ্রিস্টান অধ্যুষিত এলাকা হোক, ইহুদি অধ্যুষিত এলাকা হোক, হিন্দু অধ্যুষিত এলাকা হোক, নিরিবিলি জায়গা হোক, মরুভূমি হোক, সাহারা মরুভূমি হোক, আটলান্টিক সাগর হোক, আফ্রিকার জঙ্গল হোক, কয়জন মুসলমান আছে? 2 জন মুসলমান আছে। এই 2 জন মুসলমান যদি আজান দিয়ে, ইকামত দিয়ে, জোরে আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে আজান দিয়ে, ইকামত দিয়ে জামাত কায়েম না করেছে, ইল্লাস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, তাহলে এই মুসলমানদেরকে শয়তান খেয়ে ফেলবে, যেমন ভাবে পালবিহীন ভেড়াকে নেকড়ে বাঘে খেয়ে ফেলে। পালবিহীন ভেড়া যেমন জামাত বিচ্ছিন্ন, এই মুসলমান যেখানে 2 জন মুসলমান এক জায়গায় আছে কিন্তু আজান ইকামত দিয়ে সালাত জামাতে কায়েম হয় না, এই মুসলমানেরা তেমনি মুসলমানদের জামাত বিচ্ছিন্ন। এইরকম জায়গায় কোনো মুসলমানের বসবাস করা হারাম, যেখানে 2 জন মুসলমান জোরে আজান এবং ইকামত দিয়ে সালাত কায়েম করতে পারবে না জামাতে, সেখানে মুসলমানের বসবাস করা হারাম। মুসলমানদের জামাতের সাথে থাকা অর্থই হচ্ছে মসজিদের সাথে থাকা। মসজিদের সাথে থাকা অর্থই হচ্ছে জামাতবদ্ধ জীবন যাপন করা। মসজিদ বিচ্ছিন্ন কোন রাস্তা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে না। জান্নাতের রাস্তা মসজিদ থেকে শুরু হয়, জান্নাতে যাওয়ার সহজ রাস্তা মসজিদ থেকে শুরু হয়। এই জন্য সব মুসলমানকে, সারা পৃথিবীর সকল মানুষকে জান্নাতে যেতে হলে কোথায় আসতে হবে? মসজিদে আসতে হবে। আফদালুল বুকা আলা ওয়াজহিল আরজ, জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটি? আর সর্বনিকৃষ্ট জায়গা কোনটি? বাজার। আর সর্বোৎকৃষ্ট, সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। সব নবী রাসূল তাদের জীবন কাটিয়েছেন মসজিদ কেন্দ্রিক। মসজিদ আবাদ করা, মসজিদের খেদমত করা নবী রাসূলদের কাজ, দায়িত্ব। ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরান
রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। যখন ইমরানের স্ত্রী আল্লাহকে বললেন, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে এই সন্তানকে তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম, তুমি কবুল করো। ফালাম্মা ওয়াদাআত ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। যখন সন্তান প্রসব হলো তখন মারিয়ামের মা ইমরাত ইমরান বলছে, আল্লাহ আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি, কিন্তু আমি তো পেটের সন্তানকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করেছি। মেয়ে সন্তান কিভাবে আল্লাহর রাস্তায় ওয়াকফ হয়ে কাজ করবে সেটা তিনি বুঝতে পারছিলেন না। আল্লাহ ভালোভাবেই জানেন যে মারিয়ামের মা কি সন্তান প্রসব করেছে, আল্লাহ আগে থেকেই জানেন। তারপরে যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্ব নিলেন, তখন আল্লাহ কোরআনে সেখানে বলছে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। যখনই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের নিকটে প্রবেশ করেন তখনই দেখেন অসময়ের ফল, অসময়ের খাবার। তখন তিনি জিজ্ঞেস করেন, ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হে মারিয়াম এই অসময়ের খাবার কোথায় থেকে আসে? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, অসময়ের খাবার আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা চান তাকে বেহিসাব রিজিক দান করেন, যাকে ইচ্ছা চান তাকে বেহিসাব রিজিক দান করেন। এটা আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছা। এখান থেকে কি বুঝাতে চাচ্ছি? এখান থেকে বুঝাতে চাচ্ছি যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে তার মা আল্লাহর রাস্তায় ওয়াকফ করেছিলেন, যিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ছিলেন, সেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াকফ করা মানে হচ্ছে তিনি মসজিদের খাদেম ছিলেন। কিসের খাদেম ছিলেন? কোন মসজিদের? আল মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলেন। মসজিদের খিদমত করা নবীদের স্বভাব, মসজিদের সাথে সম্পৃক্ত থাকা নবীদের জীবন। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলে যখন পবিত্র কাবা ঘর তৈরি করছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছে, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল। যখন ইব্রাহিম এবং ইসমাঈল মিলে কাবা ঘরের একটা পাথরের পর আরেকটা পাথর রাখছে এবং আল্লাহর নিকটে দোয়া করে বলছে, রব্বানা তাকাব্বাল, হে আল্লাহ এই যে ঘর তৈরি করছে, ঘর তৈরি করাকে আপনি কবুল করুন। এই আয়াতের পরে এবার আল্লাহ বলতে থাকলেন ইব্রাহিম আর ইসমাঈলকে, ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। হে ইব্রাহিম, হে ইসমাঈল, তোমরা কাবা ঘর তৈরি করেছো, এখন তোমাদের দায়িত্ব হচ্ছে এই কাবা ঘর সিজদাকারীদের জন্য, রুকুকারীদের জন্য, তাওয়াফকারীদের জন্য পরিষ্কার রাখা, ঝাড়ু দেওয়া, মোছা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এটা তোমাদের বাপ বেটার দায়িত্ব। তাহলে মসজিদের খাদেমকে? নবী। মসজিদের খাদেমকে? নবী। এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী বংশধরেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই কিসের খাদেম ছিলেন? বাইতুল্লাহর খাদেম ছিলেন। আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব কিসের খাদেম ছিলেন? বাইতুল্লাহর খাদেম ছিলেন। তথা জান্নাতে যাওয়ার কোনো রাস্তা, মসজিদবিহীন কোনো রাস্তা পৃথিবীতে নাই যেটা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। নবীদের জীবন ঘুরপাক খেতে থেকেছে মসজিদ কেন্দ্রিক। দুনিয়াতে যারাই জান্নাতে যেতে চায় তাদের জীবনও ঘুরপাক খেতে হবে কি কেন্দ্রিক? জোরে বলেন, কি কেন্দ্রিক? মসজিদ কেন্দ্রিক। মসজিদ হবে আপনার সকাল সন্ধ্যা। মসজিদের খেদমত হবে আপনাদের পুরো পরিবারের কাজ, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের কাজ ছিল। সম্মানিত উপস্থিতি, তাহলে জান্নাতে যাওয়ার এক নাম্বার জরুরি কর্তব্য হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায়ের মাধ্যমে মসজিদের সাথে সম্পৃক্ত থাকা, মুসলমানদের জামাতবদ্ধ থাকা, মুসলমানদের জামাত বিচ্ছিন্ন না থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফারাকা আনিল জামাআহ, যে মুসলমানদের জামাত থেকে এক বিঘত পরিমাণ দূরে সরে গেল তার কাঁধ থেকে ইসলাম দূরে সরে গেল। যে মুসলমানদের জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তার জাহিলিয়াতের মৃত্যুবরণ হবে। যে মুসলমানদের জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল সরকার চাইলে তাকে হত্যা করতে পারে। মুফারিকুল জামাআকে। নাসাইর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন ইল্লা সালাসা,
মুসলমানের রক্ত হারাম, তবে 3 শ্রেণীর মুসলমানকে হত্যা করা যায়। বিবাহিত অবস্থায় জেনা করেছে এমন মুসলমানকে হত্যা করা যায়, আর এক নিরপরাধ মানুষকে হত্যা করেছে তাকে হত্যা করা যায়। 3 নাম্বার, জামাত বিচ্ছিন্ন হয়ে গেছে যে তাকে হত্যা করা যায়, মুসলমানদের জামাত থেকে আলাদা হয়ে গেছে যে তাকে হত্যা করা যায়। জামাতবদ্ধ থাকা মানে মসজিদবদ্ধ থাকা, মসজিদ থেকেই জান্নাতের রাস্তা শুরু হয়। এই পর্বের আলোচনার শেষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দোয়া বলি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকটে দোয়া করছেন, রব্বি জাআল্লি, হে আল্লাহ আপনি আমাকে, ওমিন যুররিয়াতি, এবং আমার বংশধরকে, মুকিমাস সালাহ, হে আল্লাহ আপনি আমাকে এবং আমার বংশধরকে সালাত আদায়কারী বানান, নামাজি বানান। হে আল্লাহ আমার বংশে কেউ যেন বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ না করে। এটা কার দোয়া? কার দোয়া? যেন তার বংশে কেউ কি অবস্থায় মারা না যায়? বেনামাজি অবস্থায় মারা না যায়। বেনামাজি অবস্থায় মারা গিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই জন্য আমার এবং আপনার চেষ্টা থাকতে হবে অন্তত মসজিদের সাথে সম্পৃক্ত অবস্থায় 5 ওয়াক্ত সালাত আদায় অবস্থায় যেন আমার এবং আপনার মৃত্যু হয়। বলেন আল্লাহুম্মা আমিন। জান্নাতে যাওয়ার দ্বিতীয় সহজ রাস্তা, জান্নাতে যাওয়ার দ্বিতীয় সহজ রাস্তা কোরআন। কি বলেন তো? একটু জোরে বলতে হবে, কি? কোরআন। কি জন্য কোরআনের কথা বললাম? আল কোরআন হুজ্জাতুন লাকুম আও হুজ্জাতুন আলাইকুম। কোরআন হচ্ছে আমার উপরে, আপনার উপরে, উম্মতে মুহাম্মাদির উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সাহাবায়ে কেরামের উপরে, তাবেঈন ইজামের উপরে, আসমানের নিচে জমিনের উপরে যত দয়া আছে, যত নেয়ামত আছে, যত বরকত আছে, তার মধ্যে সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় বরকতের মাধ্যম কি? কোরআন। রমজান মাসের ফজিলত আপনারা কত শুনেছেন। যখন রমজান মাস প্রবেশ করে আসমানের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়, সুলসিলাতি শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এত প্রস্তুতি, এত রহমত, এত বরকত নিয়ে আল্লাহ কেন রমজান মাসে প্রস্তুত আছেন? এই জন্য যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান ওই মাস যেই মাসে কি অবতীর্ণ হয়েছে? কোরআন। তাহলে রমজানের সব বরকত কোরআনের বরকত। কিসের বরকত? রমজানে যত বরকত আছে সব বরকত কিসের বরকত? কোরআনের বরকত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 রাতের চেয়ে উত্তম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ওই রাতে আসমান থেকে এত বেশি পরিমাণে ফেরেশতা দুনিয়ার মাটিতে নেমে আসে যে দুনিয়ার মাটিতে একটা ধূলিকণা বালিকণা ফেরেশতার বরকত আচ্ছাদনের বাইরে থাকে না। পৃথিবীর প্রতিটি ধূলিকণা বালিকণায় ওই রাতে ফেরেশতারা বরকত দিয়ে আচ্ছাদন করে ফেলে। ধূলিকণা বালিকণার চাইতে বেশি পরিমাণে ফেরেশতা বরকত নিয়ে পৃথিবীতে নেমে আসে লাইলাতুল কদরের রাতে। কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই রাতে কি অবতীর্ণ হয়েছে? কোরআন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী কি জন্য? তার উপর কি অবতীর্ণ হয়েছে? কোরআন। আমার এবং আপনার জীবন সংক্ষিপ্ত 50, 60, 70 বছর, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের হায়াত অনেক বেশি ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের হায়াত বেশি ছিল। বানু ইসরাইলদের কওমের হায়াত বেশি ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের হায়াত বেশি ছিল। আল্লাহ রাসূলের হাদিস, অতীতের কওমদের হায়াত বেশি হওয়ার পরও আর উম্মতে মুহাম্মাদের হায়াত অল্প হওয়ার পরও কিয়ামতের মাঠে উম্মতে মুহাম্মাদের আমলের পাল্লা, নেকির পাল্লা অতীতে চলে যাওয়া উম্মতদের চেয়ে বেশি হবে। 40 বছর বেঁচে থাকা একজন মুসলমানের নেকির পাল্লা 1000 বছর বেঁচে থাকা একজন বানু ইসরাইলের নেকির পাল্লার চেয়ে ভারী হবে। কিসের বরকতে? কওমে মুসা, কওমে ঈসা সূরা ফাতিহা জানতেন না, আর আপনি সূরা ফাতিহা জানেন এই বরকতে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এটা হচ্ছে কোরআনের বরকত। কোরআন সবচেয়ে শক্তিশালী কিতাব আসমানের নিচে জমিনের উপর। কত শক্তিশালী?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদা'ু বিহি আখারিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন, আর এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে অধঃপতনের অতল তলে নামিয়ে দিয়েছেন এই উম্মতেরই। তাহলে এই উম্মতের যে অংশকে আল্লাহ সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন কিতাব দিয়ে, তার মানে ওই অংশ আবু বকর, ওমর, উসমান, আলী যাদের পায়ের নিচে রোম পারস্য সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে গেছে, ওই অংশের নিকটে কোরআন যত উপরে ছিল, কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান, কোরআনের পাঠ, কোরআনের পঠন, কোরআনের শিক্ষা যত ব্যাপক আকারে তাদের সমাজ, তাদের রাষ্ট্রে, তাদের ব্যক্তিগত জীবনে ছিল, তাদের মান মর্যাদা, তাদের প্রভাব, তাদের সম্মান আল্লাহ সেই মাপে বাড়িয়ে দিয়েছে। আর আমার এবং আপনার সমাজে কোরআনের মান যত নিচে, সারা পৃথিবীর মধ্যে আমার এবং আপনার সম্মান তত নিচে। আমার এবং আপনার অপমানের মাত্রা, লাঞ্ছনার মাত্রা পৃথিবীর বুকে, রোহিঙ্গাদের লাঞ্ছনার মাত্রা বলেন, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়ার মুসলমানদের লাঞ্ছনার মাত্রা বলেন, আমার এবং আপনার অপমান, লাঞ্ছনার মাত্রা বলেন, এটার মাপকাঠি হচ্ছে আমার এবং আপনার জীবনে কোরআনের মূল্য কতখানি। বাংলাদেশের মতো একটি মুসলিম রাষ্ট্র, রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই, রাষ্ট্রের সিলেবাসের মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। তাহলে যেই মুসলিম রাষ্ট্রের সিলেবাসের মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই, ওই রাষ্ট্র কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সম্মানের দাবি করতে পারে? পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিচ্ছেন যে এই উম্মতের একটা অংশ ওই পরিমাণে সম্মান পাবে যেই পরিমাণে তাদের জীবনে কোরআনের শিক্ষা আছে, কোরআনের চর্চা আছে, কোরআনের পঠন আছে এবং পাঠ আছে। তাহলে কোরআনের চেয়ে গুরুত্বপূর্ণ আমার এবং আপনার জীবনে কিছু আছে? কিছু আছে আমার এবং আপনার জীবনে গুরুত্ব? আল কোরআন হুজ্জাতুন লাকুম ওয়া আলাইকুম। কোরআন কিয়ামতের মাঠে আপনার পক্ষে কথা বলবে, অথবা কোরআন কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে কথা বলবে। চুপ থাকবে না। সিয়াম কিয়ামতের মাঠে আপনার পক্ষে কথা বলবে, কিন্তু বিপক্ষে কোনোদিনই কথা বলবে না। কথা মনে বুঝাতে পারিনি। আপনি সিয়াম থাকেন, সিয়াম আপনার পক্ষে সুপারিশ করবে। সিয়াম থাকলেন না, সিয়াম কি কিছু বলবে, অভিযোগ দিবে? এরকম কোনো প্রমাণ কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। কিন্তু কোরআন আপনি পড়েন, পড়লেন তো কোরআন আপনার পক্ষে আল্লাহর দরবারে কথা বলবে। আর কোরআন পড়লেন না তো কোরআন কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নালিশ করবে। কোরআনের একটা হক আছে, নিয়ামত যত বড় সেই নিয়ামতের হক তত বড়। সবচেয়ে বড় নেয়ামা আমার এবং আপনার জীবনের সবচেয়ে বড় নেয়ামা কি বলেন তো? যে আমাদের বাড়িতে, আমাদের ঘরে, আমাদের কাছে আমরা কি পেয়েছি? কোরআন পেয়েছি। এর চেয়ে বড় নিয়ামত নাই। আর এই নিয়ামতের যদি আপনি অবমূল্যায়ন করেন, না পড়েন, না জানেন, না শিখেন, বাড়িতে না পড়েন, তাহলে আল্লাহর নিকট কি জবাব দিবেন? সব কিছু করার সময় হয়েছে, বিয়ে শাদী করার সময় হয়েছে, ব্যবসা বাণিজ্য করার সময় হয়েছে, কৃষি কাজ করার সময় হয়েছে, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, পিএইচডি ডিগ্রি করার সময় হয়েছে, বিসিএস পাশ করে সরকারি চাকরি করার সময় হয়েছে, ব্যবসা বাণিজ্যের সময় হয়েছে, সন্তান সন্ততি পালন করার সময় হয়েছে, বাড়ি গাড়ি তৈরি করার সময় হয়েছে। কি শিখার সময় হয়নি? কি শিখার সময় হয়নি? আল্লাহর সামনে উত্তর দিতে পারবেন, জবাব দিতে পারবেন? কোরআনবিহীন জীবন কুকুর শ্রীগালের মতো। আর ওই বাড়ি, যে বাড়িতে কোরআন পড়া হয় না, কবরের চাইতে অন্ধকার। মুসলমানের জীবন কোরআনবিহীন কল্পনা করা অসম্ভব। মুসলমানদের বাড়ি কোরআন পড়াবিহীন কল্পনা করা অসম্ভব। যত নবী রাসূল অতীতে চলে গেছে, সব নবী রাসূলের মুজিজা তাদের সাথে শেষ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছে। তিনি যদি জীবিত ব্যক্তির গায়ে হাত দিতেন, মৃত ব্যক্তির গায়ে হাত দিলে জীবিত হয়ে যেত। অন্ধ ব্যক্তির চোখে হাত দিলে অন্ধ ব্যক্তির চক্ষুস্মান হয়ে যেত। টাকলা মাথায় হাত দিলে চুল গজিয়ে যেত। ধবল রোগীর গায়ে হাত দিলে চামড়া ভালো হয়ে যেত। তিনি চলে গেছেন, আসমানে উঠে গেছেন, তার মুজিজা চলে গেছে। মুসা আলাইহিস সালাম চলে গেছেন, তার লাঠি বিদায় নিয়েছে, তার হাতের শুভ্রতা বিদায় নিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় নেওয়া 1400 বছর হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবন্ত মুজিজা দিয়েছেন। সেই মুজিজা হচ্ছে কোরআন। হুদাল নাস, শুধু মুসলমানদের জন্য নয়, সারা পৃথিবীর প্রত্যেক মানুষের জন্য কোরআন এসেছে।
সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কোরআন পড়তে হবে, একবার হলো পড়ে দেখতে হবে। এ কোরআন দলিল হুজ্জাহ, হয় আপনার বিপক্ষে না হয় আপনার পক্ষে কিয়ামতের মাঠে। খুবই ভয়ঙ্কর কিতাব, আবার খুবই বরকতময় কিতাব, আবার খুবই শক্তিশালী কিতাব, আবার খুবই ভয়ঙ্কর কিতাব। তার নাম হচ্ছে কোরআন। সম্মানিত উপস্থিতি, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে আজ কিন্ডারগার্টেন স্কুল, ব্রাক স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, সরকারি বেসরকারি স্কুল, যেগুলোর একটা আর সিলেবাসের মধ্যে কোরআনের শিক্ষা নাই, এগুলোর দৌরাত্ম্য তো আছেই, পাশাপাশি যেখানে সামান্য কোরআন শিক্ষার ব্যবস্থা ছিল সেই মসজিদগুলো থেকেও মক্তব বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে মুসলমানের সন্তানেরা কোরআন শিখবে কোথায়? কোরআনবিহীন যে প্রজন্ম বড় হচ্ছে, প্রজন্ম যাবে কোথায়? আপনারা যারা সামনে বসে আছেন, যারা কোরআন জানেন না, তারা কি করবেন? বহু মানুষ জিজ্ঞেস করে, শায়েখ আব্দুল্লাহ ভাই, উস্তাদজি, জ্ঞান অর্জন করতে চাই, দ্বীন শিখতে চাই, কোন শায়েখের বক্তব্য শুনবো, কোন শায়েখের বই পড়বো? আমি জিজ্ঞেস করি, আপনি কি কোরআন পড়তে পারেন? তখন 90% ক্ষেত্রে উত্তর আসে, কোরআন পড়া জানি না। আমি পাল্টা উত্তর দিই, এমত অবস্থায়, যে অবস্থায় আপনি কোরআন পড়া জানেন না, ওই অবস্থায় অন্য শায়েখের বক্তব্য শোনা গুনাহের কাজ। যে অবস্থায় আপনি কোরআন পড়া জানেন না, ওই অবস্থায় অন্য শায়েখের বই পড়া গুনাহের কাজ। সবার আগে আপনাকে কোরআন পড়া শিখতে হবে, বাধ্যতামূলক ফরজ। কোরআন পড়া শিখতে হবে। কোরআন না পড়ে কোনো মুসলমানের জীবনযাপন হতে পারে না। সেখানে আজকে মসজিদগুলো থেকে মক্তব উঠে যাচ্ছে, কোরআন শিক্ষার ব্যবস্থা উঠে যাচ্ছে। সরকারিভাবে তো নাই, যে স্কুল কলেজগুলো আছে সেগুলোতেও নাই। মসজিদেও যদি না থাকে, প্রজন্ম শিখবে কোথায় কোরআন? কোরআনবিহীন এই প্রজন্মের ভাগ্যে লাঞ্ছনা আছে, অপমান আছে, অত্যাচার আছে, জুলুম আছে। এই জন্য আমি বহু বক্তব্যে বলেছি, আজকেও আপনাদের সামনে বলে যাচ্ছি, একটা মসজিদে এসি দান করলে জানে কি হবে, একটা মসজিদে টাইলস কিনে দেওয়ার টাকা দিলে জানে কি হবে, একটা মসজিদে ছাদ ঢালাইয়ের জন্য রড কিনে দিলে জানে কি হবে, একটা মসজিদে ফ্যান লাইট কিনে দিলে জানে কি হবে। একটি ভাঙ্গা বেড়া, ভাঙ্গা টিনের মসজিদে আলিফ বা তা সা শিখানোর ব্যবস্থা করার জন্য চক, ডাস্টার, বোর্ড, কায়দা, কোরআন, ইমাম, মুয়াজ্জিনের বেতনের ব্যবস্থা করে দিলে মসজিদে এসি কিনে দেওয়ার চাইতে, আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, মসজিদের টাইলস কিনে দেওয়ার চাইতে, ওয়াল্লাহি আল্লাহর কসম, মসজিদের রড কিনে দেওয়ার চাইতে, ওয়াল্লাহি আল্লাহর কসম, ভাঙ্গা মসজিদ, জীর্ণ শীর্ণ মসজিদে আলিফ বা তা সা শিখে দেওয়ার ব্যবস্থা করলে বেশি নাকি হবে? হতে হবে। এটাই কোরআন। এই কোরআনের মূল্য সমাজে থাকতে হবে, মসজিদে থাকতে হবে। আবাল বৃদ্ধ বনিতা সবাইকে কোরআন শিখতে হবে, সবাইকে সকাল সন্ধ্যা কোরআন পড়তে হবে, সবাইকে কোরআন বুঝার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা বাড়িতে কোরআন তেলাওয়াত হতে হবে প্রতিদিন। মুসলমানের বাড়িতে যদি কোরআন তেলাওয়াত না হয়, ওই বাড়ি কবরের চাইতে অন্ধকার, কল্পনা করা যায় না, অসম্ভব। আর যেই মসজিদ কমিটি কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিতে পারবে না, ওই মসজিদ কমিটিকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে বাধ্য করতে হবে। ক্ষুধার্ত থাকলেও, ভুখা থাকলেও, ভিক্ষা করে খেলেও, সমাজের মানুষ সবাই ভিক্ষা করবে, সমাজের মানুষ সবাই ক্ষুধার্ত থাকবে, তবুও অন্তরে জাজবা থাকতে হবে, কে হাম ভুখা रहेंगे, ক্ষুধার্ত থাকবো, ভিক্ষা করব, তবুও মসজিদে মুসলমানের সন্তানের কোরআন শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। না হলে আপনি বলেন, এই সন্তানেরা কোরআন শিখবে কোথায়? আর কোরআনবিহীন যে প্রজন্ম বড় হচ্ছে, এই প্রজন্ম ইসলামের পথে আসবে কিভাবে, থাকবে কিভাবে? যার জীবন কোরআনের বরকতে বরকত মণ্ডিত হয়নি, একদিনের জন্য, 1 ঘন্টার জন্য, 1 সপ্তাহের জন্য, 1 মাসের জন্য, সে দিনের পথে ফিরবে কিভাবে, আসবে কিভাবে? কত ভয়ঙ্করতার দিকে, ভয়াবহতার দিকে আমাদের এই সমাজ ধাবিত হচ্ছে, সেটা আপনাকে এবং আমাকে অনুধাবন করতে হবে। আজকে মসজিদের দায়িত্ব মসজিদ পালন করছে না। মসজিদ হচ্ছে মাল্টিফাংশনাল কমপ্লেক্স। শুধু সালাত আদায় করার মাধ্যমে মসজিদের দায়িত্ব শেষ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদকে ইসলামের অফিস হিসেবে ব্যবহার করেছেন। মারকাজুদ দাওয়া, মারকাজুল ইলম, জ্ঞানের কেন্দ্র, দাওয়াতের কেন্দ্র, এটা হচ্ছে মসজিদের দায়িত্ব।
শুধু ফেতরার চাউল বন্টন করে দিয়ে আর কুরবানির গোশত বন্টন করে দিয়ে মসজিদের দায়িত্ব শেষ হয় না। শুধু মসজিদে একটি লাশ বহনের খাটলি রাখলে মসজিদের দায়িত্ব শেষ হয় না। সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে মসজিদ। আপনি জানতে চান, পরীক্ষা করতে চান, করেন। আজকে সারা বাংলাদেশে যত মসজিদ আছে, মেইন বাজারে, মেইন পয়েন্টে যত একতলা, দুইতলা, 10 তলা এসিওয়ালা, টাইলসওয়ালা যত মসজিদ আছে, সব মসজিদ যদি আপনি আজকে উঠিয়ে দেন কোন এনজিওর হাতে, কোন খ্রিস্টান মিশনারির হাতে, এরা সারা দেশে 1 মাসের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে বিপ্লব নিয়ে আসবে। ওই জায়গাগুলো আপনি দখল করে আছেন কিন্তু অকেজো, অচল, অথর্ব অবস্থায়। এটা মসজিদের দায়িত্ব নয়। ওখানে জ্ঞান চর্চার ব্যবস্থা থাকতে হবে, লাইব্রেরি থাকতে হবে, কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। মুসলমানদের সমাজের মার্কাজ এবং সেন্টার হবে মসজিদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল এবং ভূমিকা পালন করবে সমাজে মসজিদ। এটাই ইসলামী মসজিদের থিওরি। সম্মানিত উপস্থিতি, কোরআন বিহীন, কোরআন না পড়ে মুসলমানের জীবন যাপন হতে পারে না। কোরআন কেন এত গুরুত্বপূর্ণ, কোরআন কেন এত বরকতওয়ালা, কোরআন কেন এত শক্তিশালী, কোরআন কেন এত পাওয়ারফুল? এই জন্য যে আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহর জাত, রব্বুল আলামিনের সত্তা, আরশে আজিমের যিনি মালিক, সেই মালিকের সত্তার দিকে, সেই মালিকের জাতের দিকে, জান্নাত এবং জাহান্নামের যিনি মালিক, রব্বুস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিনের যিনি মালিক, সেই মালিকের জাতের দিকে, সত্তার দিকে সম্পৃক্ত করা যেতে পারে এরকম কিছুই পৃথিবীতে নাই। সরাসরি সম্পৃক্ত করার মতো কিছু পৃথিবীতে নাই। আপনি একটা একটা করে জিজ্ঞেস করলে অ্যান্সার হবে সব একই অ্যান্সার হবে। আপনি বলবেন আসমান কি? আল্লাহর সৃষ্টি। জমিন কি? আল্লাহর সৃষ্টি। আদম আলাইহিস সালাম কি? আল্লাহর সৃষ্টি। ঈসা আলাইহিস সালাম কি? আল্লাহর না আল্লাহর সন্তান? নাউজুবিল্লাহ। আল্লাহর কি? সৃষ্টি, রব্বুল আলামিনের সৃষ্টি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? আল্লাহর সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি? আমি এবং আপনি কি? আল্লাহর সৃষ্টি। তাহলে আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সবকিছুই আল্লাহর কি? সৃষ্টি। তবে একটি জিনিস আপনার এবং আমার মাঝে বিদ্যমান আছে যেটা আল্লাহর সৃষ্টি নয়, সরাসরি আল্লাহর জাতের সাথে, রব্বুল আলামিনের সত্তার সাথে ডাইরেক্টলি কানেক্টেড। সেটা হচ্ছে আপনার বাড়িতে আর থাকা কোরআন। সৃষ্টি নয়, আল্লাহর বাণী। আল্লাহর কি? আল্লাহর কি? কথা। আল্লাহর বাণী, আল্লাহর কথা। আমার কথা যেমন সরাসরি আমার দিকে সম্পৃক্ত, আমার ভিতর থেকে বের হয়ে যাচ্ছে আমার কথা, ওই কথার মালিক আমি, সেটা আমার দিকে সম্পৃক্ত হচ্ছে সরাসরি। সারা পৃথিবীতে একমাত্র জিনিস যেটা ডাইরেক্টলি কানেক্টেড রব্বুল আলামিনের সাথে, তথা আসমান এবং জমিনে আল্লাহর চিহ্ন, আল্লাহর আলামা, রব্বুল আলামিনের জাত এবং সত্তার চিহ্ন পৃথিবীতে যেটা সরাসরি তার দিকে সম্পৃক্ত, সেটা কি? তাহলে এর চেয়ে শক্তিশালী কিছু থাকতে পারে পৃথিবীতে? এর চেয়ে পাওয়ারফুল কিছু আছে পৃথিবীতে? এর চেয়ে বরকতের বড় উৎস পৃথিবীতে কিছু আছে? হ্যাঁ, আমরা রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি না, কিন্তু রব্বুল আলামিনের সত্তার সাথে সম্পৃক্ত, ডাইরেক্টলি কানেক্টেড একটা আলামা, একটা চিহ্ন আমাদের মসজিদে, আমাদের বাড়িতে, আমাদের ঘরে আছে। কিন্তু আমার এবং আপনার ভাগ্য হয় না একবার পড়ে দেখার, একবার তেলাওয়াত করা। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে দৈনন্দিন কোরআন পড়তে হবে, না পারলে সূরা ইখলাস 3 বার পড়তে হবে। কয়বার? 3 বার। কোরআন প্রতিদিন পড়তেই হবে, না পারলে অন্তত সূরা ইখলাস 3 বার পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, তো আমি জান্নাতে যাওয়ার সহজ রাস্তা বলছিলাম। কয়টা রাস্তা বললাম এখন পর্যন্ত? এই 2টা রাস্তা বলার কথা দিয়েই বক্তব্য শুরু করেছিলাম। তার মধ্যে একটা রাস্তা ছিল জামাতবদ্ধ থাকা, মসজিদবদ্ধ থাকা, আর দ্বিতীয়ত বললাম কোরআন শিখা এবং কোরআন শিখানো। এবং এটা যেন আপনার মাথায়, আপনার ব্রেনে ইনস্টল হয়ে যায় যে আপনি যেখানে যাবেন, যে সমাজে যাবেন, যে এলাকায় যাবেন, প্রত্যেকটা মুসলমানের সন্তান যেন কোরআন শিখে বড় হয়। এবং কোনো মুসলমান, আজকে যতজন উপস্থিত আছেন সবাই এখান থেকে মনে মনে ওয়াদা করে যাবেন যে আপনার যেন মৃত্যু না হয় কোরআন না পড়ে, এবং আপনার যেন মৃত্যু না হয় সালাত আদায় করেন না, এমতো অবস্থায় যেন আপনার মৃত্যু না হয়, বরং আপনার মৃত্যু যেন ওই অবস্থায় হয় যে অবস্থায় আপনার কোরআন পড়ার অভ্যাস আছে, যে অবস্থায় আপনার মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করার অভ্যাস আছে। বলেন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ আল্লাহর কসম করে বলছি, জান্নাতে যাওয়া কঠিন কিছু নয়। কোনো মানুষের মধ্যে যদি শুধু এই দুইটা বৈশিষ্ট্যই থাকে, শুধুই এই দুইটা বৈশিষ্ট্য, যে সে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করে এবং মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে অনেক ধনী, অনেক রথী, মহারথীর চেয়ে অনেক আগে জান্নাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা কি ওয়াদাবদ্ধ হতে পারি না? একটু জোরে ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে জালসার যারা আয়োজন করেছে তাদের ক্ষেত্রে এবং আমার পক্ষ থেকে বক্তব্যের শেষে কয়েকটা জরুরি কথা। এক, উক্ত জালসার আয়োজনের জন্য দান করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আয়াত আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমার পকেটে যে টাকা আছে ওই টাকার মালিক তুমি নও, ওই টাকার মালিক কে? আল্লাহ। আপনি 100 বিঘা সম্পত্তির মালিক হলেও আসল মালিক কে? আপনি আজকে আছেন কালকে নাই। আল্লাহ আপনার টাকা দান করতে বলেনি, আল্লাহর দেওয়া রিজিক দান করতে বলছে। এই সেন্স আমাদের কাজ করতে হবে। আল্লাহ বলেছে বিপদ আপদ হলে তোমরা কি বলো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ কি আপনি বুঝেন কেন আল্লাহ আমাকে এবং আপনাকে বলতে বলছে যে আমি আল্লাহর আর ফিরে যাব আল্লাহর দিকে? আমি যদি আল্লাহর হই তাহলে আমার টাকা পয়সা কার? আমার ধন সম্পদ কার? আমার সন্তান সন্ততি কার? তো আল্লাহর দেওয়া টাকা আল্লাহ নিয়ে নিল, তো আমার চিন্তা করার কিছু আছে? এটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের অর্থ। অতএব আপনারা অবশ্যই যারা আপনাদের মধ্যে চাদর নিয়ে গেছে তাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন এই দ্বীনি কাজের জন্য। এবার আমার পক্ষ থেকে কয়েকটা জরুরি কথা। আজকের আপনাদের মধ্যে যে আলোচনা করলাম তার মধ্যে কোরআনের যে আলোচনাটা করলাম, এই আলোচনাকে কেন্দ্র করে আমাদের আল জামিআহ আস-সালাফিয়ার পক্ষ থেকে আদ-দাওয়া ইলাল্লাহর মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রায় 150টার মতো মক্তব আমাদের নিজেদের অর্থায়নে পরিচালনা করতেছি। বলেন আলহামদুলিল্লাহ। যে মক্তবগুলো বন্ধ হয়ে গেছিল, অর্থের অভাবে চলেনি, এবং আপনারা উদ্যোগ নেবেন যে যেখান থেকে আছেন। সবচেয়ে বড় দাওয়াতি কাজ, সবচেয়ে জরুরি দাওয়াতি কাজ কি? মসজিদে কি চালু করা? মক্তব চালু করা। ভিক্ষা করে হলেও মসজিদে মক্তব চালু রাখতে হবে, কোরআন শিক্ষার ব্যবস্থা চালু থাকতে হবে। দ্বিতীয়ত, আমরা প্রায় সিলেটের 100টার মতো বন্যায় ক্ষতিগ্রস্ত মসজিদে মক্তবের ব্যবস্থা করেছি। ক্ষতিগ্রস্ত মসজিদগুলো সংশোধন করে দিয়েছি দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে। অতএব আপনারা আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন কোরআন শিক্ষার এই সংগ্রাম, কোরআন শিখানোর এই আন্দোলন নিয়ে বাংলাদেশে একটা মসজিদও যেন বাকি না থাকে যেই মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা থাকবে না, এরকম কোন মসজিদ যেন আল্লাহর বাস্তে বাকি না থাকে। বলেন ইনশাআল্লাহ। এবং আপনারাও এই সংগ্রামে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। যাওয়ার পূর্বে অবশ্যই আপনাদের নিকটে অনুরোধ থাকবে, মাসিক আল ইতিসাম যেটা আল জামিআহ আস-সালাফিয়ার মুখপাত্র, 1 কপি হলেও নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং আমাদের যে বই পুস্তকগুলো আপনারা স্টলে পাবেন, স্টেজে পাবেন, সেই বই পুস্তকগুলো আপনারা অল্প মূল্যে, সুলভ মূল্যে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং সর্বোপরি আল জামিআহ আস-সালাফিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কিছু প্রশ্ন আপনাদের পক্ষ থেকে এখানে এসেছে, সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার ব্যবস্থা চালু আছে আলহামদুলিল্লাহ। এটা আমরা চাই আরো জোরালোভাবে চালু হোক, এবং যেই মসজিদগুলোতে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই সেই মসজিদগুলোতে আপনারা কোরআন শিক্ষার ব্যবস্থা নিজ উদ্যোগে করবেন, এটা আমাদের দাবি। দ্বিতীয়ত, তাগুত কাহাকে বলে? তাগুত কি? তাগুত হচ্ছে ইসলাম বিরোধী যে কোনো নিজাম, যে কোনো সিস্টেম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ বিরোধী যে কোনো অস্তিত্বকে তাগুত বলা হয়। শিরকি হচ্ছে তাগুত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব বিরোধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত বিরোধী যে কোনো কিছুকে তাগুত বলা হয়। বই পাবেন গাড়িতে, বই স্টেজে নয়। যারা বই মাসিক আল ইতিসাম নিতে আসছেন তারা গাড়িতে যোগাযোগ করবেন, গাড়িতে আপনারা বই পাবেন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ
আমাদের যারা মারা গেছে তাদের আপনি কবরের শাস্তি মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ আছে তাদের আপনি আরোগ্য দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের যে সমস্ত মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই সেই মসজিদগুলোতে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা কোরআন পড়া জানে না তাদের কোরআন পড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা নিয়মিত 5 ওয়াক্ত মসজিদে উপস্থিত হয় না তাদেরকে আপনি 5 ওয়াক্ত মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে রেখে আজকের এই অনুষ্ঠান আয়োজন যারা করেছে তাদের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া, শুভকামনা। উপস্থিত প্রশাসন, উপস্থিত দায়িত্বশীল নেতৃস্থানীয় নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, সহযোগিতা করেছেন, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযায়ে খায়ের দান করুক। এই দোয়া করে, এই দাবি রেখে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসি, সমস্যা